বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। এ নিয়ে আরও জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের ফেরার আসলে কি ব্যবস্থা রয়েছে, বিস্তারিত জানাবেন। আখেরি মোনাজাত শেষ হয়েছে সকাল 9:30টায় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন ধর্মপাল মুসল্লিরা এবং প্রথম পর্বে 41টি জেলার যে সকল তাবলিগের মুসল্লি এই 3 দিনের জামাতে অংশ নিয়েছে তারা কিন্তু আজকের মধ্যেই তাদেরকে ময়দান ছাড়তে হবে। ইজতেমার আখেরি মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখেছি আমরা মুসল্লিরা কিন্তু ময়দান ত্যাগ করতে শুরু করেছেন এবং এই মুসল্লিদের যে যাত্রাপথে যে ভিড়, উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বাস স্টেশনগুলো এবং রেল স্টেশনে এই যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় এবং মুসল্লিদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি রয়েছি টঙ্গী রেল স্টেশনে এবং এই রেল স্টেশনে আমি সকাল থেকেই দেখছিলাম যে প্রত্যেকটি ট্রেন আসার সঙ্গে কিন্তু এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বগিগুলোতে জায়গা না পেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে রওনা হয়েছেন এবং অনেকে ট্রেনের ইঞ্জিনের মধ্যে চড়েছেন, আবার কেউ দুইটি ট্রেনের বগির মাঝখানে যে খালি অংশটুকু রয়েছে সেই অংশে ঝুঁকি নিয়ে তারা কিন্তু রওনা হয়েছেন এবং এই যে ঝুঁকিপূর্ণভাবে তাদের যে যাতায়াত সেটির জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ বারবার নিষেধাজ্ঞা জারি করছেন। তারা বারবার বারণ করছেন যেন ঝুঁকি নিয়ে কেউ রেলে না চড়েন। তারপরেও কিন্তু মুসল্লিরা এই তাদের যে নির্দেশনা বা নিষেধাজ্ঞা সেটি কিন্তু মানছেন না। পাশাপাশি আমি যদি জানাই যে এই যে ইজতেমার মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য রেল কর্তৃপক্ষ থেকে আজকে আখিরি মোনাজাতের দিন 9টি স্পেশাল ট্রেন রয়েছে এবং এই প্রত্যেকটি ট্রেন কিন্তু এই স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে এবং এই ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে যে বাস স্টেশনগুলো রয়েছে সেই বাস স্টেশনগুলোতেও কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং মুসল্লিরা আজকের মধ্যে ময়দান ত্যাগ করবেন এবং আগামীকালকে থেকে শুরায়ে নিজামের যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে যে 22টি জেলার মুসল্লি তারা অংশ নেবেন। সেজন্য কিন্তু এই যাতায়াতের পথটি নির্বিঘ্ন করার জন্য পাশাপাশি যে সড়কগুলো রয়েছে সেই সড়কের যানজট যেন নিরসন করা যায় সেজন্য ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। সব মিলিয়ে বলা যায় যে কিছুটা ভোগান্তি রয়েছে যাত্রী এই বাড়ি ফেরার পথে, তবে মুসল্লিরা তাদের গন্তব্যে রওনা হয়েছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে ইজতেমায় ঘরমুখী যাত্রীদের সবশেষ তথ্য। আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের ঘরে ফেরার খবর জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।